গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সো কালকে ডিটক্স ওয়াটারটা কেমন লাগলো, কেউ এখনও পর্যন্ত কি ট্রাই করেছো? প্লিজ ট্রাই করো, কারণ এই গরমে ওই ডিটক্স ওয়াটারটা তোমাদেরকে কিন্তু সত্যি অনেক হেল্প করবে। সো আমি বুঝতে পারছি না যে যারা এই গরম প্রেমী, সত্যি কথা বলতে গেলে মানে সামার প্রেমী, তারা কি করে বলে যে গরমকাল এত ভালো লাগে। মানে বেসিক্যালি আমার তো মানে যা তা অবস্থা হয়ে যাচ্ছে, না বেরাতে পারছি নিজের কোনো কাজে, না ঘরের মধ্যে ঠিক করে থাকতে পারছি, আর রান্নাঘর তো মাই গড। যাই হোক, তোমাদের জন্য সব কিছুই সম্ভব, আর তোমরা কমেন্ট করলে উৎসাহ তো পাবোই নতুন নতুন জিনিস শেয়ার করতে, নতুন কিছু রেমেডিস, কিছু রেসিপিস বারবার তোমাদের সাথে শেয়ার করব। সো কমেন্ট করতে কিন্তু কেউ প্লিজ ভুলো না। আর আজকে ভাবছি আমি নতুন করে কি দেখাবো, মানে লাইক কোনো স্কিন কেয়ার দেখাবো নাকি তোমাদেরকে কোনো রেসিপিস দেখাবো। তো মোটামুটি তো চেষ্টা করি দুরকমভাবেই সব কিছু দেখানোর। তো কালকে রামনবমী ছিল, বাট তাও কিছু গেস্ট এসেছিলো, আমাদের বাড়ির রিলেটিভরাই এসেছিলো, তো তারা ডেফিনেটলি রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছে। আর আজকে কিছু রিলেটিভ আসবে, তো তাদেরকে ফার্স্টেই আমি ডিসাইড করেছি যে তারা ডেফিনেটলি ভেজিটেরিয়ান। তো ভেজিটেরিয়ান যা মানে রান্নাবান্না সবই তো মোটামুটি নিরামিষ হবে। আর লাস্টে আমি ডিসাইড করছি যে একটু নতুনত্ব কী করা যায় ডিজার্ট হিসাবে, ঠিক আছে? তো ভাবছি আজকে তারা সাবু খেতে ভালোবাসে, তো সাবু দিয়ে কিছু একটা ডেজার্ট ট্রাই করি, আর এই গরমে খেতেও খুব ভালো লাগবে। তো তোমরা দেখবে ডেফিনেটলি রেসিপিটা যে কীরকমভাবে বানানোর চেষ্টা করছি। তো আর সত্যি কথা বলতে গেলে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেকটা দূরে নিয়ে যেতে, অনেকটা এগিয়ে দিতে সাহায্য করবে। তো আমি এক্সপেক্ট করবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যত সম্ভব যেভাবে তোমাদের মনে হচ্ছে যে কোনোটা ভালো কি কোনোটা খারাপ, তোমরা প্লিজ আমাকে একবার হলেও কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের জন্য সত্যি খুব ওয়েট করে বসে থাকি। যাই হোক, তো এবার সোজাসুজি রেসিপিতে ঢোকা যাক। তো ডেকে যা, ডাক ডাক, সারাদিন কে 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 কে। এই এদিক টাকা, এখন ডাকছিস না কেন? হ্যাঁ, যেই বললাম অমনি চলে গেল। বাইরের রোদটা জাস্ট, এই দুদিন আগে এখানটাতে কাজ হয়েছে, এই জায়গাটা এখনো ঠিক করেনি। অবশ্যই লোকজন কাজ করবে কি করে, রোদের কি তাপ, প্রচণ্ড রোদের তাপ। আশা করি তোমরা বাইরেটা দেখলেই বুঝতে পারছো যে কী পরিমাণে রোদের তাপ। যাই হোক, বসে গেছি, সকালের আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে না হয় ডেজার্টটা বানাবো। তো আজকে গরমে আর কিছু খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু ছাতুর শরবত বানিয়ে খাই। তো তার জন্য আমি পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু লঙ্কাও কেটে নিলাম, একটা গ্লাস নিয়ে নিয়েছি, সেটাতে মোটামুটি বড় চামচ মতো ছাতু নিলাম। ঠিক আছে, আমি এখানে জবের ছাতু ইউজ করছি, কারণ ছোলার ছাতুটা শেষ হয়ে গেছে। বেসিক্যালি আমি ছোলার ছাতু খেতেই ভালোবাসি, তো নেই বলেই আমি জবের ছাতু ইউজ করছি। এবার একে একে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে গ্লাসে দিয়ে দিলাম। একটু মানে নুন দেব, সল্ট, ঠিক আছে, মানে একটু নোনতা খেতেই ভালো লাগে আর কি। আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য জাস্ট ওই 2-4টে চিনি আর কি, চিনির দানা আর কি ওর মধ্যে একটু অ্যাড করব, জাস্ট টেস্টটাকে জাস্ট একটু বজায় রাখার জন্য। এবার পুদিনা পাতা দিচ্ছি, একটু সামান্য রোস্টেড জিরা পাউডারও দিয়ে দিচ্ছি, আর একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করলাম, কারণ আজকে একটু ঠান্ডা জল দিয়ে ছাতুর শরবত খেতে ইচ্ছা করছে, রোজ রোজ আমি ঠান্ডা জলটা খাই না। তো ব্যাস আমার রেডি হয়ে গেল আস্তে আস্তে। লাস্টে একটু লেবুর রস দিয়ে দিলাম, ব্যাস একদম রেডি খাওয়ার জন্য। এবার ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। এই হচ্ছে ছাতুর শরবত, গরমকালের জন্য একদম আইডিয়াল। খেয়ে দিয়ে এবার বানাতে চলে এলাম ওদের জন্য ডেজার্টটা। তো সাবুটা আমি মোটামুটি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে, কারণ ভিজিয়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট, সাবুটা একটু নরম হয়। আর লাগছে একটু কনডেন্স মিল্ক, একটু দুধ, খুব সামান্য জিনিসই লাগছে, একটু কাজু, একটু কিশমিশ, একটু আমন্ড। পেস্তাটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তো তোমরা পেস্তাটাও অ্যাড করতে পারো, কারণ পেস্তাটা খুব ভালো লাগে অ্যাড করলে, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও একটা মানে আলাদা লেভেলের আর কি টেস্ট হয়। তো আস্তে আস্তে একটু একটু করে কেটে নেব, মানে আমন্ডগুলো একটু কুচি কুচি করে ক্রাশ করে নিলাম। আর এটা ভাঙা কাজু যেহেতু ছিল, তো এই ভাঙা কাজুগুলো তো আর নতুন করে ভাঙতে লাগে না বা ক্রাশ করতেও লাগে না, তো হাতে করে আমি একটু একটু জাস্ট ভেঙে নিচ্ছি কাজুগুলোকে। আর যে কিশমিশগুলো ছিল সেগুলো মাঝখান থেকে আমি একটু একটু করে কেটে নিচ্ছি। তো জাস্ট মানে সবগুলোকে সমান আর কি সাইজে আনার জন্য মাঝখান থেকে আমি জাস্ট কিশমিশগুলোকে একটু কেটে নিলাম। ব্যাস এবার রেডি আমার। এবার কড়াইতে আমি জাস্ট একটু ঘি দিয়েছিলাম, 1 টিস্পুন, ঘিটা গলেও গেছে। তার মধ্যে একটা দারচিনি, একটা এলাচ দিলাম। খুব সুন্দর একটা স্মেলও হয় আর টেস্টও হয়, পায়েসে তো বেশ ভালোই লাগে খেতে, পায়েস বা ক্ষীর যেটাই তোমরা বলো। এবার ওই ড্রাই ফ্রুটসগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে কড়াইতে গরম হওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই দেবে, দিয়ে তারপর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি সাবুটা আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সাবুটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াবো।
সাবুটা নাড়াতে নাড়াতে একটু যদি নরম হয়ে আসে, যদি দেখে বুঝতে পারো যে কালারটা চেঞ্জ হয়ে ওয়াটারি কালারের মতো হয়ে এসছে, তখন কি হবে, আস্তে আস্তে আমরা দুধটা দেব। তো এই মোটামুটি আমি 1.5 কাপের মতো দুধ ইউজ করেছি, ঠিক আছে। মানে একটা কাটোরি, কাপ ঠিক নয়, একটা কাটোরিতে আমি 1.5 কাটোরি মতো আমি দুধটা ইউজ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আর দুধটা দিয়ে ভালো করে একটু সুন্দরভাবে জিনিসটাকে নাড়াতে হবে যতক্ষণ না এটা ভালো মতো ফুটে ওঠে, আর একটা সুন্দর গন্ধ যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ অবধি আমরা একটু নাড়াবো। খুব সুন্দরভাবে ভালোভাবে নাড়াতে হবে জিনিসটাকে, যেভাবে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে যাচ্ছি ঠিক ওরকম গোল গোল করে একটাই দিকে, একটাই পার্টিশনে কিন্তু ঘোরাতে হবে। বারবার এদিক ওদিক এদিক ওদিক করলে দুধটা কিন্তু কেটে যাওয়ার চান্সেস থাকে। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমার অনেকটাই ফুটে এসছে, একটা বয়েল চলে এসছে আমার দুধের মধ্যে, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব। আমি 3 চামচ মতো চিনি দিয়েছি, কারণ আমি কনডেন্স মিল্ক দেবো, তাই মিষ্টত্বটা বজায় রাখার জন্য আমি 3 চামচ মতোই চিনি ইউজ করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করো, মানে এই মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী তোমরা দিও। এবার আস্তে আস্তে অনেকটাই মোটামুটি বয়েল হয়ে এসছে। তো আমি এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে, মানে একটা পিঞ্চ অফ সল্ট দেবো, যেটা চিনি দেওয়ার আগেই দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গেছিলাম। তো এই সল্টটা দেওয়ার কারণটা হচ্ছে মিষ্টির ভাবটাকে ঠিকঠাক মতো বজায় রাখার জন্য, টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। এবার আস্তে আস্তে আমি মিঠাই মেট দিয়ে দেবো এর মধ্যে, কনডেন্স মিল্ক যেটা বলে, ঠিক আছে। তো সেটা দিয়ে দিলে না, মানে টেস্ট একটা অন্য পর্যায়ে চলে আসে, মানে আমি এটা পারলে শুধুই খেয়ে নিই মিঠাই মেটটা। তো এবার দেখো অলরেডি হয়ে গেছে আমার, এবার এটাকে একটু ঠান্ডা করার পালা। সো আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। তো কিছুটা ঠান্ডা হয়ে আসলে কড়াই থেকে আমি ওটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব আস্তে আস্তে। তো সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা যখন হয়ে আসবে, 2-3 ঘন্টা তোমাদেরকে এমনি রেখে দিতে হবে, আমি তাই করেছি। তো পুরোপুরি যখন একদম ঠান্ডা হয়ে আসবে, তো তখন এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে মোটামুটি রেখে জমিয়ে 2-3 ঘন্টা পরে ওরা মানে বিকালে বা সন্ধ্যাবেলায় আসবে, তো আমার হাতে অনেকটাই সময়। তো আমি আরও 2-3 ঘন্টা মোটামুটি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে তারপরে আমি ওদের সার্ভ করেছিলাম। তো দেখো সার্ভিং বোলের ওপরে আমি একটু কাজু আমন্ড এগুলোকে ক্রাশ করে রেখেছিলাম, আর এক্ষেত্রে আমি একটু ছোটো সাইজের গোটা কিশমিশই দিয়েছি ওপরে। ট্রাস্ট মি, জাস্ট অসাধারণ দেখতে হয়েছিল, আর টেস্টও কিন্তু অসাধারণ হয়েছিল। না না, এটা আমার কথা নয়, যারা এসেছিলো তারা নিজেরাই বলেছিল যে স্বাদে গন্ধে একদম অপূর্ব লাগছিল নাকি। তো সত্যি কথা বলতে গেলে এই সমস্ত কমেন্ট পেয়েও আমার খুব ভালো লাগে যখন অন্যের মুখ থেকে নিজের তারিফ শুনি। তো কেমন লাগলো ব্লগটা জানিও, রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।